আগামীকাল মকর সংক্রান্তি এবং পুণ্যতিথিতে পুণ্য স্নানের আগে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করে দিয়েছে গঙ্গাসাগরে। জেলা থেকে শুধু নয়, কলকাতা থেকে শুধু নয়, ভিন রাজ্য থেকেও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তারা ভিড় করেছেন গঙ্গাসাগরে এবং সব কিছুর দিকে কড়া রয়েছে প্রশাসন, কড়া সতর্ক নজর রাখা হচ্ছে। ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজর রাখা হচ্ছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, একই সঙ্গে অতিরিক্ত বাস রয়েছে, হেসেল পরিষেবা রয়েছে। সবটা মিলেই আরও জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কমলাক্ষ, আমাদের প্রতিনিধি। সরাসরি কথা বলো কমলাক্ষর সঙ্গে। কমলাক্ষ, আগামীকাল পুণ্য স্নান, বলা যেতে পারে আজ রাত থেকেই পুণ্য স্নান শুরু হয়ে যাবে এবং সাগর সঙ্গমে বহু মানুষের ভিড় আগে থেকেই হচ্ছিল এবং ক্রমশ সেটা বাড়বে এবং একটা বলা যেতে পারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, যদিও তাদের জন্য ব্যবস্থাও যথাযথ রাখা হয়েছে। সব মিলিয়ে ছবিটা কি পুণ্য স্নানের আগে, আবহটা সামগ্রিকভাবে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, স্নান তো শুরু হয়ে গিয়েছে প্রায় 7 দিন ধরে, তবে মাহেন্দ্রক্ষণ লাগছে আজকে রাত 12টা 13 মিনিট থেকে, অর্থাৎ মধ্যরাত থেকে যে মাহেন্দ্রক্ষণ মকর স্নানের যে যোগ সেটি মধ্যরাত থেকে লাগছে আগামীকাল মধ্যরাত পর্যন্ত। আগামীকাল রাত 12টা 13 পর্যন্ত থাকছে এই যোগ। সুতরাং আজকে সন্ধ্যের পর বা আজকে রাতের পর যে লাখ লাখ মানুষ তারা পুণ্য স্নানের জন্য যারা ছুটে এসছেন তাদের একটা ঢল আজকে কিন্তু গঙ্গাসাগরে দেখা যাবে। তবে মানুষের ঢল গত বেশ কয়েকদিন ধরে চলছে। প্রশাসনের হিসেব গতকাল দুপুর 12টা পর্যন্ত 45 লক্ষ মানুষ গঙ্গাসাগরে চলে এসেছেন। সুতরাং বুঝতেই পারছো একেবারে এই মহাসাগর এবং মহা জনসমাগমের মাঝখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। তোমাকে ছবিটা দেখাবো জয়ন্তর ক্যামেরার মাধ্যমে। এই মুহূর্তে গঙ্গাসাগরে স্নান করে কপিলমুনি আশ্রমের দিকে ধাবমান মানুষ, তাদের ভিড়, মাথায় নিজেদের জিনিসপত্র লোটা কম্বল দিয়ে তারা ছুটছেন কপিলমুনি আশ্রমের দিকে এবং লক্ষ্য একটাই, মোক্ষ লাভের আশা। এই মোক্ষ লাভের আশাতেই শুধুমাত্র এ রাজ্য নয়, এই দেশ নয়, দেশের বাইরের বিদেশি পুণ্যার্থীরাও তারা ছুটে এসেছেন। তুমি নিরাপত্তার কথা বলছিলে, নিরাপত্তা তো অবশ্যই, তার কারণ গোটা গঙ্গাসাগর একেবারে বাবুঘাটের ট্রানজিট ক্যাম্প থেকে এই সাগর তট পর্যন্ত 1100 সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র সিসিটিভি নয়, ড্রোনের মাধ্যমে নজরদারি হচ্ছে। 43টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে সাগর তটেই এবং কপিলমুনি আশ্রমে, এবং তার সঙ্গে সঙ্গে 14,000 পুলিশ কর্মী তারা নিরন্তর গত কয়েকদিন ধরে এই সাগরে রয়েছেন, তারা সামলাচ্ছেন সমস্ত পরিস্থিতি। প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, ভলেন্টিয়ার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা উপকূলরক্ষী বাহিনী এনডিআরএফ সেই টিম মজুত রয়েছে, স্পিড বোট রয়েছে, হেলিকপ্টার রয়েছে, এয়ারলিফটের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই 5 জনকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে যারা অসুস্থ ছিলেন। কলকাতার উদ্দেশ্যে এসএসকেএম এবং এমআর বাঙুর হাসপাতাল তৈরি রয়েছে। সব মিলিয়ে একদিকে কপিলমুনি আশ্রমের ভেতরে পুজো দেওয়ার ধুম চলছে, ওখানে ব্যারিকেড করা রয়েছে, সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে লাখো লাখো মানুষ প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় হাজার হাজার মানুষ ছুটে চলেছেন সেই ব্যারিকেডের মধ্যে দিয়ে কপিলমুনির ধামের দিকে। এবং তার আগেই চলছে সেই স্নানের পর্ব। একেবারে সমুদ্র তট এবার যেহেতু বেশ কিছুটা পরিবর্তন হয়েছে, যেহেতু সাগর ভাঙছে, আমরা গতকালই সেই ছবি দেখিয়েছি যে সাগরের তট ভাঙছে, সেই কারণে স্নানের যে ঘাটগুলি সেই ঘাটগুলি কিন্তু কিছুটা সরানো হয়েছে। 2 নম্বর যে ঘাট সেই ঘাটটিতে এই মুহূর্তে স্নানের উপযোগী নেই। একেবারে কপিলমুনি আশ্রম থেকে সোজাসুজি সাগর পাড়ে যে ঘাটটি রয়েছে সেই ঘাটটি স্নানের অনুপযুক্ত বা ভেঙে গিয়েছে ইয়াসের পর, সেই কারণে সেই ঘাটটি বাদ দিয়ে আশপাশের অন্যান্য ঘাটগুলি কিন্তু স্নানের জন্য উপযোগী করে তোলা হয়েছে। এবং ফ্লাড লাইট রয়েছে, যেহেতু কুয়াশার একটা সমস্যা রয়েছে সৌমাদিত্য, এবং চড় জেগে উঠছে মুড়িগঙ্গায়। এর আগেও আমরা দেখেছি গত কয়েকদিনে প্রায় 3 থেকে 4টি ভেসেল পুণ্যার্থী বোঝায় তারা আটকে গিয়েছিল। তারা বেশ কয়েক ঘন্টা পরে প্রশাসন তাদেরকে রেস্কিউ করে, এনডিআরএফ সেখানে পৌঁছয় খাবার দাবার নিয়ে। এই ধরনের কিছু সমস্যা বাদ দিয়ে একেবারে আজকের সকাল থেকে বলা যেতে পারে মহামিলন ক্ষেত্র হয়ে রয়েছে এই গঙ্গাসাগর। যত সময় গড়াবে, বিকেল যত গড়াবে, সাগর আরতি সন্ধ্যে 6টায় রয়েছে, তারপর থেকে কিন্তু এই সাগরের ছবিটাই বদলে যাবে। একদিকে রয়েছে মায়াবী আলো, মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন 8 কোটি টাকা ব্যয়ে সাগরে পুরোপুরি আলোকসজ্জার পুনর্নির্মাণ করা হয়েছে। সেই মায়াবী আলোয় সাগর আরতি এবং গোটা সাগর তট অপরূপ তার দৃশ্য, এবং তা চাক্ষুষ করছেন প্রচুর মানুষ। বিভিন্ন দেশ থেকে তারা আসছেন। অন্যদিকে সাধু সন্তেরা তো রয়েছেই, তারা তাদের মতো এখানে তারা যে আস্তানা গেড়েছেন সেই আস্তানায় তারাও কিন্তু সামিল। সৌমাদিত্য, ধন্যবাদ।
সরাসরি চোখ রেখেছিলাম আমরা গঙ্গাসাগরে এবং লাখো মানুষের সমাগম। পায়েল, তুমি শুনলে ৪৫ লক্ষ মানুষের সমাগম ইতিমধ্যেই হয়েছে এবং সেই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। আজ রাতে মহেন্দ্রক্ষণ, তখন পুণ্য স্নানের একেবারে ঢল নামবে এবং সব মিলিয়ে প্রস্তুত হয়ে রয়েছে গঙ্গাসাগর। গত 7 দিন ধরেই পুণ্য স্নান চলছে, কিন্তু মহেন্দ্রক্ষণ থেকে আগামীকাল যেহেতু মকর সংক্রান্তি, আগামীকাল একেবারে চূড়ান্ত একটা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা সামাল দেওয়ার জন্য প্রচুর পরিমাণে পুলিশের তরফ থেকে সমস্ত ব্যবস্থাপনাই কিন্তু রাখা হয়েছে। সেই ছবিটাই আমরা তুলে ধরছিলাম আপনাদের জন্য। শুধুই গঙ্গাসাগর নয়, পৌষ সংক্রান্তিতে জমজমাট জয়দেবের মেলাও, অজয় নদে মকর স্নানের প্রস্তুতি, লাখো পুণ্যার্থীর জমায়েতে সরগরম কেঁদুলি। সুরক্ষা সরজমিনে জেলার পুলিশ কর্তারা। আগে আমাদেরকে প্রচুর টাকা লাগতো, যেমন টাকা বলতে কি জায়গার টাকা, জলের টাকা, কারেন্টের টাকা, ফায়ারের টাকা, নানা রকম জল শৌচাগারের টাকা নানা রকম লাগতো। সেটা মুখ্যমন্ত্রীকে বলার পর থেকে 14 সাল থেকে প্রায় 15-14 সাল থেকে অনুমানিক আমাদেরকে আর 1 পয়সা লাগে না। আশ্রমের প্রতি ওর অনেক দয়া বা অবদান আছে, সেই জন্য ওকে বাদ দিয়ে আমরা কেউ নই। কিন্তু পরবর্তীকালে আমাদেরকে যা এরকম করছে, মুখ্যমন্ত্রীকে আমরা এই বার্তা যেন তার কাছে পৌঁছাই, এটাই আমার আবদার বা অনুরোধ। প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা করছি, কিন্তু আশ্রম বসাতে গিয়ে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজ পর্যন্ত আমরা আনুমানিক যে আশ্রমগুলো কাউন্টিং করেছি তাতে 117টা আশ্রমকে আমরা দেখছি বা আমাদের এসেছে। এরপরে আর আসবে বলে মনে হচ্ছে না, তবুও হয়তো 2-1টা আসতে পারে। আশ্রম বসানোর ক্ষেত্রে আমরা যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটেও সমস্যা হয়েছে, অনেক আশ্রমকে সরে যেতে হচ্ছে। রাস্তাগুলো ঠিকঠাকভাবে না করার জন্য কিছু আশ্রমকে আমাদের প্যান্ডেল ভেঙেও সরাতে হচ্ছে। এগুলো যদি আমাদের আগাম স্কেচ বা ম্যাপ আমরা প্রশাসনের কাছে পাই, তাহলে আমাদের আশ্রমগুলো বসাতে আগামীতে সুবিধা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।